দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট কাণ্ড নিয়ে মুখ খুললেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 2021 সালের সেই আলোচিত ঘটনার 5 বছর পেরিয়ে গেলেও বিতর্কের রেশ এখনও কাটেনি। এবার বিয়ে গোপন রাখার কারণ, রিসোর্টে আসলে কি ঘটেছিল এবং পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন মামুনুল হক। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। 2021 সাল শেখ মুজিবুর রহমানের যাত্রাবাড়িতে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনের কারণে তখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন হেফাজত ইসলামের প্রভাবশালী নেতা মাওলানা মামুনুল হক। ঠিক সেই সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টের একটি ঘটনা দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সেই ঘটনার পর নানা প্রশ্ন, আলোচনা ও সমালোচনা তৈরি হলেও এতদিন পর এবার পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন মামুনুল হক। সামাজিক মাধ্যম ফেসবুকে মামুনুল হক দাবি করেন, ঘটনার দিন তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে রিসোর্টে অবস্থান করছিলেন। তার ভাষ্য অনুযায়ী এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় লোকজন রিসোর্টটিকে ঘিরে ফেললে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তাদের কক্ষে প্রবেশ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুরো ঘটনাটি বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। তিনি দাবি করেন, তখন তিনি এবং জান্নাতারা দুজনই স্পষ্টভাবে নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। একই সঙ্গে তার অভিযোগ, পরবর্তীতে এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। জান্নাতারার সঙ্গে বিয়ের বিষয়টি নিয়ে মামুনুল হক বলেন, জান্নাতারা আগে তার এক ঘনিষ্ঠ সহকর্মীর স্ত্রী ছিলেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হলে জান্নাতারার সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। এরপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং পারিবারিক বাস্তবতার কথাও তিনি তাকে জানান। পরে উভয়ের সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে, সেটা শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তো এটা নিয়ে একটা ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? তবে বিয়ে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল, কেন সেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। এর ব্যাখ্যায় মামুনুল হক বলেন, উপমহাদেশের সামাজিক বাস্তবতায় একাধিক বিয়ে অনেক সময় পারিবারিক ও সামাজিক জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। সে কারণেই প্রথম দিকে এই বিষয়টি সীমিত পরিসরে জানানো হয়েছিল। তবে তার দাবি, বিষয়টি পুরোপুরি গোপন ছিল না, বরং কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি এ সম্পর্কে জানতেন এবং ঘটনার দিন পুলিশও তাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করেছিলেন। বিয়ে গোপন রাখার ব্যাখ্যার পাশাপাশি রিসোর্টের রেজিস্টারে অন্য নাম ব্যবহারের কারণও তুলে ধরেছেন মামুনুল হক। তার দাবি, পরিচয়পত্রে থাকা তথ্য এবং জান্নাতারার পূর্ব পরিচয়ের কারণে সে সময় ওই নাম ব্যবহার করা হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, পরবর্তীতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ, প্রচার ও বিতর্ক ছড়ানো হয়েছিল সেগুলোর একটি বড় অংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। পোস্টের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে জান্নাতারার বর্তমান অবস্থান নিয়েও কথা বলেছেন মামুনুল হক। তিনি দাবি করেন, 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক ছিল। তবে 2021 সালের ঘটনার পর ধীরে ধীরে তাদের মধ্যে কিছু মতপার্থক্য ও দূরত্ব তৈরি হয়। পরে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। বিচ্ছেদের আগ পর্যন্ত তার ভরণপোষণ ও অন্যান্য দায়িত্ব পালন করা হয়েছে। দীর্ঘ এই পোস্টের শেষাংশে মামুনুল হক বলেন, রয়্যাল রিসোর্ট কাণ্ডকে কেন্দ্র করে তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল। তবে এতদিন পর বিয়ে গোপন রাখার কারণ, রিসোর্টে অবস্থান, পরবর্তী বিতর্ক এবং বিচ্ছেদের বিষয়সহ আলোচিত বিভিন্ন প্রশ্নের জবাব তিনি একই সঙ্গে তুলে ধরেছেন। এর মধ্য দিয়ে বহু বছর ধরে আলোচিত সেই রিসোর্ট কাণ্ডকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।